জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় বহু সংস্কৃতি দেশে বসবাস। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ডক্টর শাহজাহান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় বহু সংস্কৃতি দেশে বসবাস। পৃথিবী তো ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এর একটি গুরুত্বপূর্ণ কারণ। আমরা কোনো দেশে জন্মগ্রহণ করি, বসবাস করি, আবার ছড়িয়ে পড়ি বৈশ্বিক পরিমণ্ডলে। একটি দেশে এখন শুধু আদিবাসীরা থাকেন না, সেখানে নানা দেশ থেকে নানা সময়ে নানা প্রয়োজনে মানুষজন হাজির হয়ে যান। ফলে একই দেশে বহু সংস্কৃতির, বহু ধর্মের, বর্ণের মানুষের দেখা মেলে। যাপিত জীবনে তো আমাদের বসবাস করতে হয়। তো সবাই যদি এক ভাষার না হয়, এক ধর্মের না হয়, এক সংস্কৃতি না হয়, তাহলে কি ঐক্যের মাধ্যমে সেখানে বসবাস করা যাবে না? নানা প্রশ্ন এসে যায়। প্রফেসর ডক্টর শাহজাহান খান, আপনি তো দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে পরিভ্রমণ করেছেন গবেষণার কাজে, শিক্ষার কাজে। বিশেষ করে অস্ট্রেলিয়া আপনার জীবনযাপনের সময়টা বেশ দীর্ঘ। তো শুরু থেকে আপনি বলবেন, এই যে আমরা কালচারের কথা বলছি, মাল্টি কালচারের কথা বলছি, এই বিষয়গুলোকে আপনি কিভাবে বিবেচনা করবেন? এটা বিশেষ করে মাইগ্রান্ট নেশনগুলোতে ডেভেলপ করেছে। যে সমস্ত দেশের মানুষ উল্লেখযোগ্য সংখ্যক অন্য অন্য দেশ থেকে আসছে, যারা অভিবাসী হয়ে আসছে, মাইগ্রেশন নিয়ে আসছে, তাদের আইডেন্টিটি ইন দ্য ন্যাশনাল ফ্রেমওয়ার্ক, জাতিগত বর্ণনার মধ্যে তাদের অবস্থান কি, তাদের পরিচয়টা কি, অবস্থান কি, এটাকে ক্লারিফাই করার জন্য এই মাল্টিকালচারালিজম বা বহুজাতি পরিভাষাটা ব্যবহার করা হয়। এটা বিশেষ করে আমরা দেখেছি কানাডাতে, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, যেখানে বিভিন্ন দেশ থেকে লোক যে ওখানে এই দেশটাকে উন্নত করেছে, গড়ে তুলেছে আর কি। তো এখানে অস্ট্রেলিয়া একটা উল্লেখযোগ্য এবং সফল বহুজাতিক দেশ। আমি যেখানে বলি এখানে যে মানে মাল্টিকালচারালিজম ইজ এ স্ট্রেংথ, ডাইভার্সিটি ইজ এ স্ট্রেংথ একটা সমাজের জন্য। এই স্ট্রেংথটা অংশ সমস্ত মানুষ, তাদের ভাষা, তাদের ধর্ম, তাদের বর্ণ যাই হোক না কেন, তারা সবাই মিলে এই সমাজের একটা কমন আইডেন্টিটি, কমন ন্যারেটিভ। বৈচিত্র্যের মাঝে ঐক্য খুঁজে পাচ্ছেন, শক্তি খুঁজে পাচ্ছেন। এক্স্যাক্টলি এটাই আমাদের মাল্টিকালচারালিজম, যেটা আমরা অস্ট্রেলিয়া বলেছি, সেটার একটা পরিচয়। এটা হচ্ছে কমন ন্যারেটিভ, একটা সবার জন্য একটা বর্ণনা, যেটা আমাদের আগের প্রাইম মিনিস্টার ম্যালকম টার্নবুল সাহেব বলেছিলেন যে আজকে যে শিশুটি জন্মগ্রহণ করেছে, অথবা আজকে যে লোকটি অস্ট্রেলিয়ায় প্রবেশ করেছে বসবাসের জন্য, অথবা 60,000 বছর আগে থেকে যে সমস্ত লোকের বংশধররা এদেশে বসবাস করে আসছে, আমরা সবাই অস্ট্রেলিয়ান, আমাদের সবাই পরিচিত, আমরা অস্ট্রেলিয়ান। এটা একটা বিরাট জিনিস। এবং আইনের ক্ষেত্রে এরা কিন্তু সবাই সমান, বেতনের ক্ষেত্রে এরা সবাই সমান, কাজের ক্ষেত্রে সবাই সমান। এবং এই যে একটা পার্টিসিপেশন বিভিন্ন সামাজিক কাজে, বিভিন্ন সাংস্কৃতিক কাজে, ধর্মীয় কাজে, এটা সবার একই ধরনের অধিকার। আপনি একটা মসজিদ বানাইতে গেলে যে ধরনের সরকারি নিয়মকানুন আছে, একটা গির্জা বানাইতে গেলে একই ধরনের নিয়মকানুন আছে। একটা আপনি যদি অন্য ধর্মের সিনেগো বানাতে চান, সেগুলো একই ধরনের নিয়মকানুন আছে। বৈষম্য আইনগতভাবে কোনো বৈষম্য নেই। সব দেশেই কিছু না কিছু বৈষম্য থাকে, মানুষের কারণে হয়। আমি হয়তো আপনাকে একটু বেশি ভালোবাসি, আরেকজন অতটা বাসি না,
এটা মানুষের স্বভাবজাত। কিন্তু সামাজিক যে পরিচয় এবং রাষ্ট্রীয় যে পরিচয় বিধিবিধান, সেখানে কিন্তু সবার সমান অধিকার। মাল্টিকালচারাল একটা বিরাট স্ট্রেংথ এবং ডেমোক্রেসি এখানে একটা বিরাট স্ট্রেংথ। আপনি দেখেন আজকে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে একজন সেনেটর আছে যার নাম পলিন হ্যানসন। ইনি মানে প্রচুর বিতর্ক সৃষ্টি করেছেন। প্রথম উনি আদিবাসী অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে বলেছেন, তারপর উনি চাইনিজ এবং ভিয়েতনামিজ অস্ট্রেলিয়ানদের এগেনস্টে বলেছেন, এরপরে উনি মুসলমানদের বিরুদ্ধে একদম নোংরাভাবে সরেছেন পলিন হ্যানসন। একবার উনি পার্লামেন্টে উনি বোরকা পরে গিয়েছিলেন, মুখ ঢেকে, একদম পুরো মুখ ঢেকে উনি ঢুকে। ওনার উদ্দেশ্য ছিল যে মুসলমানদেরকে এখানে ডিসক্রেডিট করা, বোরকা ব্যান করে দেওয়া। কিন্তু জন ব্র্যান্ডিট, যিনি তখন ওই সিনেটের যিনি চেয়ারম্যান ছিলেন, উনি নিজে কেঁদে দিয়েছেন যে উনি বলেছেন যে আপনি যে কাজটা করেছেন, জঘন্য কাজ করেছেন আপনি। এখানে কে কি পোশাক পরবে এটা আমাদের বলে দেওয়ার দায়িত্ব না। এবং উনি কেঁদে দিয়েছেন এখানে মুসলমানদের যে অভিব্যক্তি তার আলোকে পোশাক পরবেন। উনি মুসলমানদের অন্তর্জয় করে ফেলেছেন, শুধু মুসলমান না, সমস্ত অস্ট্রেলিয়ান অন্তর্জয় করেছেন এই কথার মাধ্যমে। এবং পলিন হ্যানসন যে একটা মিথ্যা এবং ধোঁকাবাজ, সেটা উনি প্রমাণ করে দিয়েছেন। এটা হচ্ছে আমাদের স্বীকৃতি মানুষ হিসেবে। এবং আপনি জানেন হয়তো অস্ট্রেলিয়াতে গত নির্বাচনে অত্যন্ত 19 বছরের একটা মেয়ে, সে একজন সেনেটর হিসেবে ইলেক্টেড হয়েছে, ফাতেমা পেমেন। উনি হচ্ছে একজন আফগান অরিজিনের, বাবা এসে রিফিউজি হিসেবে, তার মেয়ে, এই অল্প বয়সে মেয়ে, হিজাবওয়ালা মেয়ে, এখন অস্ট্রেলিয়ান পার্লামেন্টের একজন সেনেটর। এটা শুধু অস্ট্রেলিয়ার মাল্টিকালচারালিজম এবং ডেমোক্রেসির কারণে সম্ভব হয়েছে। আমাদের আজকের বিষয় তো ছিল বহু সংস্কৃতি দেশে বসবাস। আপনার প্রাথমিক বক্তব্যে আপনি ইতিবাচক কিছু কথা বলছেন। আমি জানি যে আপনি শুধু শিক্ষকতা বা গবেষণার কাজেই যুক্ত নন, অস্ট্রেলিয়ায় আপনি সামাজিক কাজে যুক্ত হয়েছেন, বিভিন্ন ইস্যুতে আপনি কাজ করেছেন। তো চমৎকার ইতিবাচক কথা বলা তো সহজ, কিন্তু চমৎকার এবং ইতিবাচক এই বিষয়গুলো সমাজে প্রতিষ্ঠা করা, এগিয়ে নেওয়ার কাজটি সুকঠিন। এক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কেমন? আমি শুরু থেকেই এ বিষয়ে কাজ করি। আমি এই কথা সত্য যে প্রথম দিকে আমি যখন যাই, তখন আমি মুসলমান হিসেবে বেঁচে থাকার জন্য যা করা দরকার তাই করার চেষ্টা করেছি। ইউনিভার্সিটিতে আমাকে একটা ইসলামিক সেন্টার আমরা পরে এস্টাবলিশ করেছিলাম, যেখানে আমাদের নামাজ কালাম, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হতো আর কি। এবং ইউনিভার্সিটিতে আমরা একটা ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ড মাল্টিকালচারাল স্টাফ নেটওয়ার্ক আমরা এস্টাবলিশ করেছিলাম। আমি এর ফাউন্ডিং মেম্বার এবং দীর্ঘদিন যাবত আমি এর চেয়ারম্যান ছিলাম। এবং এই ইউএসকিউ মাল্টিকালচারাল স্টাফ নেটওয়ার্কের মাধ্যমে আমরা অনেক নতুন আসা ছাত্রদের, যারা বিভিন্ন দেশ থেকে আসছে, এবং আমাদের সহকর্মী শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তা, ওনাদেরকে আমরা সহযোগিতা দিয়েছি বিভিন্নভাবে, সেটেলমেন্ট ম্যানেজার, কালচারাল সাপোর্ট দিয়েছি আমরা। এই মাল্টিকালচারাল স্টাফ নেটওয়ার্কের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এবং সেমিনার আয়োজন করেছি এবং পত্রপত্রিকা আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তুলে ধরেছি মাল্টিকালচারাল থেকে। এবং আমাদের ইউনিভার্সিটিতে হারমোনি ডে উদযাপন করা হয় প্রতি বছরই। এই হারমোনি ডে হচ্ছে যে আমাদের যারা অরিজিনাল, মানে একটা সুসমঞ্জস, একটা ভারসাম্যপূর্ণ সমাজ, একটা সুসমাজ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করা। যে মাল্টিকালচারাল যে আইডিয়াটা, এটা অস্ট্রেলিয়া শুরু করেছেন প্রফেসর জেরি জুব্রিনস্কি। প্রফেসর জেরি জুব্রিনস্কি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এবং উনি পোল্যান্ড থেকে এসেছেন, পলিশ মাইগ্রান্ট অস্ট্রেলিয়ার। ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে এবং আমরা একসাথে অস্ট্রেলিয়ান মাল্টিকালচার কীভাবে সামনে এগিয়ে নিয়ে যায়, এজন্য বিভিন্ন একাডেমিক এবং সামাজিক কার্যক্রম আমরা নিয়েছি এবং আমরা এক্ষেত্রে অনেকটা সফল অর্জন করেছি। আমি যে শহরে ছিলাম বা এখনও আমার সেখানে আমার বাড়িঘর আছে টুম্বাতে, এটা আমরা যাওয়ার আগে ছিল একটা রেডনেক সোসাইটি। রেডনেক একটা অস্ট্রেলিয়া গালি বলে, যারা সাদা ছাড়া আর কিছু বোঝে না আর কি। আমার স্ত্রী একমাত্র মাথায় কাপড় দেওয়া মহিলা ছিলেন এবং আমরা নানানভাবে এখানে হালালের খাবারের সমস্যা ছিল। এগুলোর পরে এটা 93 সালের কথা বলছি। 96 সালে একজন ইহুদি মহিলা ক্যানবেরা থেকে ন্যাশনাল হেড স্কার্ফ ডে একটা পালন করে মুসলিম মহিলাদের সমর্থনে। কারণ মুসলিম মহিলার পর তখন হিজাব পরা বা বোরকা পরা নিয়ে নানান ধরনের সমালোচনা হতো। একজন ইহুদি মহিলা কিন্তু এটাকে উদ্যোগ নিয়েছে। এটার সমর্থনে আমাদের টুম্বার লাইফ লাইন নামক একটা সংস্থা আছে,
ওখান থেকে 2জন মহিলা আমাকে যোগাযোগ করে আমার সঙ্গে দেখা করতে আসছে যে আমরা এখানে কি করতে পারি তোমাদের সমর্থনে, তোমাদের আমাদের মুসলিম মহিলাদের সমর্থনে, এবং তারা এখন অনুষ্ঠান করেছে। এটা আমি বলছি যে মুসলমান বলে কথা না, একটা জনগোষ্ঠীর যে ধর্মীয় এবং সাংস্কৃতিক অধিকার এটা সমর্থন করার জন্য অন্য ধর্মের জনগোষ্ঠী সাংস্কৃতিক মানে যারা ভালো মানুষ তাদের কাজ তো ভালোই হবে। এক্স্যাক্টলি। বর্তমান সময়ে যেমন যোগাযোগ প্রযুক্তির কারণে জানার বিষয়টি সহজ হয়েছে, আবার বিভ্রান্তি ছড়ানোর কাজটাও সহজ হয়েছে। তো অস্ট্রেলিয়া সম্পর্কে, বহু সংস্কৃতি বিষয় সম্পর্কে অনেক সময় গণমাধ্যমে নানা কিছু প্রচার হয়, প্রকাশ হয়। তো আপনার কাছ থেকে জানতে চাইব, যেহেতু আমরা ধারণার চাইতে যারা চাক্ষুষ করেন, যাদের অভিজ্ঞতা এবং অভিজ্ঞান আছে, তাদের কাছ থেকে কথা শোনাটা বোধহয় অধিকতর যৌক্তিক। অস্ট্রেলিয়া যারা বাঙালি মুসলিম বা অন্য জায়গা থেকে এসছেন মুসলিম, তারা কি তাদের ধর্মবিশ্বাসের আলোকে সেখানে জীবনযাপন করতে পারছেন? ভালো প্রশ্ন করেছেন আপনি। মাল্টিকালচারাল সোসাইটির একটা অংশ হচ্ছে মাল্টি ফেথ সোসাইটি। ফেথটা কালচারের একটা অংশ। সেই হিসেবে অস্ট্রেলিয়ায় ধর্ম পালনের প্রতি কোনো বাধা নাই বা কোনো সরকারি কোনো নিষেধাজ্ঞা নাই। যেটা সর্বক্ষেত্রে আমরা দেখতে চাই সেটা হচ্ছে যে পরমত সহিষ্ণুতা, পরধর্ম সহিষ্ণুতা, শুধু সহিষ্ণুতা না বরং সমর্থন করা। যখন আমরা একটা উদাহরণ দিই, যখন নিউজিল্যান্ডে মসজিদে 50 জন হামলা হলো, মুসলমানদেরকে হত্যা করা হলো, তখন কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর প্রতিবাদে একটা অনুষ্ঠান আয়োজন করেছে। এবং সেখানে আমি কোন বিশ্ববিদ্যালয় ছিল? ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়াতে, কুইন্সল্যান্ডে। সেখানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষই আয়োজন করেছে এবং আমাকে সেখানে বক্তা হিসেবে রেখেছেন। এটা শুধুমাত্র মাল্টিকালচার মাল্টিফেথের কারণে সম্ভব হয়েছে। আমরা এমন ধর্মে বিশ্বাস করি যে ধর্মের প্রবর্তক বলেছেন যে কোনো মুসলমান যদি কোনো অমুসলমান বা কোনো অন্যায় করে, তাহলে ওই কিয়ামতের ময়দানে ওই অমুসলমানের পক্ষ হবেন আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ভুল কাজ করছে মুসলিম, তাকে কাঠগড়ায় দাঁড় করাবেন। সেটাই বলছি। আরও আপনার যে সমস্ত আমরা ধর্মের কথা যখন বলা হয়েছে প্রতিবেশীকে না খেয়ে থাকলে সে বিশ্বাসী না। এই প্রতিবেশী কিন্তু সে কোন ধর্মে তা বলা হয়নি, বলা হয়েছে খালি মুসলিম প্রতিবেশীকে দেখাশোনা করতে হবে। দান সৎকার কথা বলা হয়েছে কোরআন শরীফে বহু জায়গায়, কোথাও বলা হয়নি যে মুসলমানদেরকে এক্সক্লুসিভলি দান করতে হবে। দান সৎকার কথা বলা হয়েছে। যার প্রয়োজন, যিনি নিডি, তার সাহায্যে এগিয়ে আসতে হবে। প্রসঙ্গত আরেকটি বিষয়ে আপনার সাথে কথা বলতে চাইব। বহু ধর্ম, বহু সংস্কৃতি বিষয়টি তো শুধু অস্ট্রেলিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশে আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, আমেরিকা আছে, যুক্তরাজ্যে আছে। যেহেতু ছোট্ট আমাদের পৃথিবীতে বহু ধর্ম বর্ণের মানুষ বসবাস করছেন, তাহলে এই যে বহু সংস্কৃতির বিষয়টি সব দেশের জন্যই প্রাসঙ্গিক। এখন প্রশ্ন হলো, কালচার অ্যান্ড মাল্টিকালচার, আমাদের সংস্কৃতি আছে, আমি তো সে সংস্কৃতি পালন করব, এবং অন্যের যে সংস্কৃতি আছে, ধর্মবিশ্বাস আছে, তার তো অধিকার রয়েছে তার সাংস্কৃতিক বিশ্বাস, ধর্মের আলোকে জীবনযাপনের। অর্থাৎ যে যার ধর্ম সংস্কৃতি পালন করবে, মিশ্রণ নয়। ফেডারেটিং ক্যারেক্টারটা হলো তোমারটা তুমি পালন করবে, আমারটা আমি পালন করব। এই প্রেক্ষাপটে আপনার অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা এবং মত হচ্ছে যে আমি যখন অস্ট্রেলিয়া যাই, অবভিয়াসলি আমি চাইছি যে আমি আমার ধর্ম পালন করার সুযোগ আমি যাতে পাই। আমি মুসলমান হিসেবে বেঁচে থাকতে চাই সেখানে। আমার ছেলে মেয়েদেরকে আমি মুসলমান হিসেবে বড় হতে দেখতে চাই। আমি যে জিনিসটা চাই সেই জিনিসটা তো আমার অন্য ধর্মের লোকদেরকে দিতে হবে। সেটাই, একই সুযোগ সে চাইবে। আমি সূর্যালোক চাই, অন্য কি সূর্যালোক চাইবে না? যদি চাই যে আমার যদি কিডনি নষ্ট হয়ে যায়, তাহলে আমি যেন অন্যের কিডনি দিয়ে আমি বেঁচে থাকতে পারি। তো আমার কিডনিও তাকে দিতে হবে যদি আমি এটা চাই। এটা কিন্তু একটা লজিক্যাল কথা। সুতরাং মুসলমান, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, আমাদের ধর্মকে অনেক সময় আমরা সংকুচিত করে ফেলেছি। উনি মদিনার যে উম্মত, ওনার সেখানে সবাই ছিল, ওখানে নাস্তিক ছিল, ক্ষুধাদ্রোহী ছিল, অবিশ্বাসী ছিল, ভিন্ন ধর্মের বিশ্বাসী ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, সবার কল্যাণের জন্য উনি কাজ করেছেন, যার জন্য আমরা গর্ববোধ করা উচিত। আমি আপনাকে এখানে একটা কথা বলতে চাই, অস্ট্রেলিয়ায় যারা
সমাজের জন্য কাজ করে, যারা মাল্টিকালচারের জন্য কাজ করে, মাল্টিফেজের কাজ করে, তার নিজের ধর্মকে আগে পালন করতে হবে। আপনি যদি ভালো খ্রিস্টান না হন, তাহলে আপনাকে মাল্টিফেথের মধ্যে এসে আপনি তো খ্রিস্টান ধর্মের খ্রিস্টানই না, আপনি তো বার্তা তো ভালো হিন্দু না হলে মাল্টিফেথে আপনি কি করবেন এখানে এসে? একজন ভালো মুসলমান যারা নিজের ধর্মের প্রতি কমিটেড এবং নিজের ধর্ম পালন করতেছে, তাদের আমরা চাই একসাথে কাজ করার জন্য, যাতে আমরা ধর্মীয় সহিষ্ণুতা এবং ধর্মীয় সম্মানবোধ আমরা নিজেদের মধ্যে দেখাতে পারি এবং জাগাতে পারি। 2019 সালে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ ইসলামিক মালয়েশিয়া, গুম্বাকে যেটা আছে আর কি মালয়েশিয়াতে, কুয়ালালামপুরে, সেখানে একটা ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম করেছিলাম লেবার ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ড এবং IIUM একসাথে করে। আমার দৃষ্টিভঙ্গি ছিল এখানে যে অস্ট্রেলিয়ার মতো মালয়েশিয়া একটা মাল্টি কালচারাল মাল্টি ফেথ সোসাইটি। এখানে ইন্ডিয়ান অরিজিনাল লোক আছে, বুদ্ধিস্ট আছে। সো মাল্টিকালচারাল মাল্টি ফেথ থেকে আমরা সবাই উপকৃত হতে পারি। একটু আগে আপনি মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার কথা তুলেছিলেন। আসলে তিনি তো রাহমাতুল্লিল আলামিন। আমরা অনেকে তার ভক্ত, কিন্তু তাকে আমরা জানি না, তাকে সেভাবে মানি না, অনুসরণ করি না। আপনি বলাতে আমার মধ্যে চিত্র ভেসে আসলো। উনি যখন মদিনায় গেলেন, কি দেখলেন? গোত্রে করে দ্বন্দ্ব সংঘাতের একটি পরিবেশ। তিনি সেখানে 3টি কথা উচ্চারণ করেছিলেন যে আমি তোমাদেরকে সমাজে শান্তি দিব, আমান দিব। আরেকটি কথা বলেছেন অ্যাবসোলিউট জাস্টিস, নিরঙ্কুশ ন্যায় বিচার দেব। আরেকটি কথা বলেছিলেন ডেভেলপমেন্ট, উন্নয়ন দেব সবার জন্য। যে 3টে তার কথা, যে শান্তি প্রতিষ্ঠা করব, অ্যাবসোলিউট জাস্টিস প্রতিষ্ঠা করব, উন্নয়ন সবার জন্য। তখন দেখা গেল মদিনার যে জনগণ ছিলেন, মুসলিম হোক, নাস্তিক হোক, পূজারি হোক বা ইহুদি হোক, সাধারণ জনগণ বলল এটা তো আমাদেরই কথা। তারা উপলব্ধি করলো, হ্যাঁ মোহাম্মদ তুমি তো আমাদেরই লোক। সব সমাজে দুষ্ট লোক থাকে, তারা দুষ্টুমি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা নানা ষড়যন্ত্র করছে, সেটা অন্য ইতিহাস, অন্য কথা। ওই সমাজ থেকে আমরা শিখলাম, যখন মানুষ শান্তির পক্ষে কাজ করবে, ইনসাফ জাস্টিসের পক্ষে কাজ করবে, এবং উন্নয়ন শুধু নিজের জন্য নয়, নিজের সম্পদের জন্য, সবার জন্য, তখন সেই মানুষই তো আপনার সবার জন্য গ্রহণীয় হবে। সেটাই তো বোধহয় আমাদের বহু সংস্কৃতির যে বার্তা, সেটা। কিন্তু এই বিষয়ে আপনি আপনার অভিজ্ঞতার আলোকে শেষের কথাগুলো বলতেন। জি, ধরেন আমি যে কাজ করেছি অস্ট্রেলিয়াতে, এই দিকে সামাজিক এবং সমাজসেবামূলক কাজ এবং কালচারাল এবং রিলিজিয়াস কাজ, এটাকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি 2001 সালে প্রথম মাল্টিকালচারাল অ্যাওয়ার্ড কুইন্সল্যান্ডের প্রিমিয়ার পিটার বিটি আমাকে দিয়েছে। 2014 সালে কালচারাল ডাইভার্সিটি অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড, এটা হচ্ছে টপ মোস্ট অ্যাওয়ার্ড অস্ট্রেলিয়া গভর্নমেন্ট আমাকে কালচারাল ডাইভার্সিটি অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড। সো আমার ইউনিভার্সিটি থেকে আমাকে ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুসিভ অ্যাওয়ার্ড দিয়েছে সাউদার্ন কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি। সো আমি মনে করি যে সমাজে একটা অবস্থান, আমি আর একটা জিনিস শেয়ার করতে চাই এখানে। আমাদের যে সিটি টুম্বা, এখানে একটা ডেইলি পত্রিকা আছে, দৈনিক পত্রিকা। এই পত্রিকায় মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপুল ইন দ্য সিটি ওদের তালিকা বানায়, তো 100 জন, 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপুল। তো এটা 3 বছর আগে এটার আমার পজিশন ছিল 65। গত বছর যেটা করেছে সেখানে আমার পজিশন ছিল 49। তো এটা স্বীকৃতি যে আমরা যে কাজ করতেছি সমাজে, ভালো কাজ করলে স্বীকৃতি পাওয়া যাচ্ছে। এটা মুসলমানদের মধ্যে এটা আরো বেশি থাকা দরকার, কারণ আগে বান্দা শুকর করো এবং আল্লাহ শুকর, দুটোই করা দরকার। তো আমরা অনেক সময় এটা থ্যাঙ্কফুল হই না যে অন্য মানুষ আমাদেরকে যে কল্যাণ করতেছে। এই মাল্টিকালচারাল মাল্টিফেথ সোসাইটিতে বসবাস করতে এই জিনিসটা আমাদের ডেভেলপ করা দরকার। ডিগনিটি এবং রেসপেক্ট আমি যেমন আমার জন্য চাই, আমাকে অন্যকে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, দিতে হবে, তা নাহলে সমাজে বসবাস করা শান্তিপূর্ণ। আমি একটা কথা মনে করি এখানে আমরা সবাইকে কোনোদিন এক ধর্মের বানাইতে পারবো না। সারা দুনিয়া কোনোদিন হিন্দু হবে না, সারা দুনিয়া কোনোদিন খ্রিস্টান হবে না, সারা কোনো মুসলমান হবে না। কিন্তু
যারা মুসলমান, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা সবাইকে নিয়ে বসবাস করতে হবে। এক্স্যাক্টলি, সেটা রিয়েলিটি অফ লাইফ। ইউনিটি এন্ড ডাইভার্সিটি, এক্স্যাক্টলি। বৈচিত্র্যের ঐক্য। এখন এই যে ধর্মীয় সহিষ্ণুতা, আমি এটা বাংলাদেশে খুবই দরকার আমি মনে করি। বাংলাদেশের কোনো কোনো সময় বলা হয় সংখ্যালঘু, সংখ্যাগুরু, এবং এইভাবে কিছু লোকদেরকে ক্ষতি করা হয়, কিছু সম্পত্তি নিয়ে যাওয়া হয়, সাংঘাতিকভাবে অপরাধ। যারা ধর্ম পালন করেন, সে যে ধর্মেই হোক না কেন, এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো দরকার। যে না, বিশেষ করে মুসলমান দাঁড়ানো দরকার। কারণ আপনি তারা এখানে সংখ্যাগরিষ্ঠ, তাদের দায়িত্ব বেশি। সেটা শুধু না, আপনার অ্যাবসলিউট জাস্টিস, যেটা নিরঙ্কুশ ন্যায়, আপনার অ্যাবসলিউট জাস্টিস। আমাদের ধর্মের, ইসলাম ধর্মের শিক্ষা হলো যে কোর্ট থেকে যদি একটা রায় দিয়ে দেয় যে একটা জমির মালিক আমি হয়ে গেলাম, প্রকৃতপক্ষে আমি আর মালিক না, কিন্তু আমি উকিল টুকিল রেখে কোর্টে একটা ব্যবস্থা করে মালিক হয়ে গেলাম, আমি কিন্তু মানে প্রকৃত মালিক আমি কিন্তু এটা হইতে পারি নাই। এটা আমার গুনাহ হবে এবং পাপ হবে, এটা ভুল দখল করবো। আমাকে একসময় জবাবদিহি করতে হবে। অ্যাবসলিউট জাস্টিস যেটা আপনি বলেছেন, সেটা আপনি দরকার হলে বাপ মার বিরুদ্ধে সাক্ষী দেবেন, আত্মীয়ের বিরুদ্ধে সাক্ষী দেবেন, এটা তো কোরআনের শিক্ষা। তো আমরা যারা মুসলমান, তাদেরকে আগে মুসলমান হইতে হবে, তারপরে আমাদের অন্যদের সমালোচনা করা উচিত। আমরা খালি অন্য সমালোচনা করতে পারলে আর ডানি বাড়িতে তাকাই না, কিন্তু আমার নিজের গায়ে যে কত রং লাগানো আছে, কত সমস্যা আছে, এগুলো আমরা দেখা। প্রথমে আত্মগঠন, জি, তারপরে অন্যকে গঠনের উপদেশ আত্মসমালোচনা, দেওয়া। আত্মগঠন, আত্মসংশোধন। চমৎকার বার্তা নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। প্রফেসর ডক্টর শাহজাহান খান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আমার দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল বহু সংস্কৃতি দেশে বসবাস। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। বহু সংস্কৃতির দেশে বসবাস, খুবই স্বাভাবিক বিষয়। প্রকৃতির মতোই বৈচিত্র্য আছে মানব জীবনে। মানুষ নানা ধর্মে দীক্ষিত হয়, নানা সংস্কৃতির মাধ্যমে বিকশিত হয়। নিজের অধিকার যখন আমরা চাইব, তার প্রথম শর্ত হলো অন্যের অধিকার প্রদান করতে হবে। প্রফেসর ডক্টর শাহজাহান খান দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সম্প্রতি তিনি বাংলাদেশে এসেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনের জন্য। তিনি তার অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে আমাদের এই বার্তায় দিলেন, আমরা যেখানেই থাকি না কেন, যদি ভালো মানুষ হই, ভালো কাজ করি, তাহলে সেই দেশের মানুষ আমাদের চাইবে, আমাদের ভালোবাসবে। অভিযোগ নয়, আমাদের সংশোধন করতে হবে। ব্লেম গেম নয়, আমাদের সংশোধনের যে অভিযাত্রা, সেদিকে এগিয়ে যেতে হবে এবং নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে ইহলোকের আমরা কল্যাণ পাবো পরলোকেও। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।